তুমি স্থির না গতিশীল? আমি স্থির। স্থির। পৃথিবী স্থির না গতিশীল? গতিশীল। কিভাবে? পৃথিবী তো ঘোরে নির্দিষ্ট হিসেবে। তুমি কি করে বুঝলে? আমি তো কোনো বুঝিনি যে পৃথিবী ঘুরছে। মানে আমরা কেউ বুঝি নাই, কিন্তু এটা বিজ্ঞান বলে। বিজ্ঞান বলে? বিজ্ঞান ভুল বলতে পারে না? কি বিজ্ঞানকে আর ভুল পারে বলে না? কেন? কেন? আরে, পরীক্ষা নিরীক্ষা করে না, মেশিন টেশিন আছে। মেশিং আছে, তাই না? জি। আচ্ছা, বিজ্ঞান কি বলে সেটা আমার বড় বিষয় না, আমার বড় বিষয় তুমি কি বলছো। তোমার কাছে কি পৃথিবী স্থির না গতিশীল? স্থির। তাহলে কার কাছে স্থির? আমার কাছে। তোমার কাছে মানুষের। স্থির? মানুষের কাছে স্থির? মানুষ কোন জায়গায় থাকলে স্থির মনে করবে? পৃথিবীতে মানুষ থাকে যদি এখন মানুষ যদি এখন চাঁদে থাকতো ধরো, বা মহাকাশে থাকতো, তাহলে কি তার কাছে স্থির লাগতো না গতিশীল লাগতো? আহ, গতি গতিশীল লাগবে সম্ভবত। সম্ভবত। স্থির। আচ্ছা, স্থির। আচ্ছা, আরেকটা উদাহরণ বলি। মনে করো তুমি বাসে যাচ্ছ, হ্যাঁ। ঠিক আছে? এই হ্যাঁ। বাসটা স্থির না গতিশীল? বাস গতিশীল। গতিশীল কেন? তোমার কাছে কি বাস চলছে না, দাঁড়ায় আছে জায়গায়? বাস চলছে। কই? কি করে বুঝলে বাস চলছে? আমি তো দেখছি, আমি বাসের যেই সিটে বসছিলাম সেই সিটে বসে আছি। আমি দেখছি বাসের আমার পাশে যে বন্ধু বসেছিল, সে বন্ধু জায়গাতে জায়গায় আছে, ড্রাইভার যেখানে সেখানে আছে। সবাই তো জায়গাতে জায়গায় আছে, চলছে কি করে? ও আচ্ছা, মানে আমি দেখতে পাবো যে আমি হ্যাঁ, স্থির। তোমার কাছে কি? উম, তুমি তো স্থির, ঠিক আছে, বাস কি? বাস চলমান না স্থির? গতিশীল। কিন্তু বাইরে থেকে গতিশীল। কেউ যদি দেখে, তাহলে সে হ্যাঁ, দেখবে যে আমি গতিশীল। তুমি গতিশীল, বাসও গতিশীল। গতিশীল। তাহলে এই যে কোনো একটা জিনিস স্থির না গতিশীল, সেটা কার উপর নির্ভর করছে? কোন একটা জিনিস স্থির না গতিশীল, এটা কার উপর নির্ভর করছে? উম খুঁজে পাওনি? যে দেখছে, যেমন তুমি যখন দেখছো, অথবা তোমার বন্ধু দেখছে, অথবা বাইরে থেকে কেউ দেখছে, কেউ তো একজন দেখছে, হ্যাঁ। সে কথা বলবে। যেমন আমি পৃথিবীতে বসে আছি, আমার কাছে পৃথিবী কি? স্থির। কিন্তু হ্যাঁ। পৃথিবীর বাইরে যদি কেউ থাকে, সে বলবে পৃথিবী গতিশীল, কারণ তার কাছে ওইটা সত্য, আমার কাছে এইটা সত্য। হ্যাঁ। তাই তো? জি। তাহলে এই যে যে দেখছে, এটাকে আমরা খুব ভালো ভাষায় বলি অবজারভার। মানে তো এই যে তুমি দেখছো না, জিনিস অবজার্ভ করছো, তাহলে এটা হচ্ছে হুম। অবজারভারের কাজ। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই যে সবকিছু নির্ভর করছে কে দেখছে, কার পক্ষ থেকে জিনিসটা আসছে, জি। তাই না? এটাকে আমরা বলি সাপেক্ষ। কি বলি? সাপেক্ষ। সাপেক্ষ। নাম শুনছো? শোনা শোনা লাগছে, পরিচিত মনে হচ্ছে ওরটা অনেক। সাপেক্ষ শব্দ, যেমন এই যে আমরা বলছি যে তুমি বাসের মধ্যে বসেছো, তোমার সাপেক্ষে বাস কি? গতিশীল। হ্যাঁ, তুমি তো বাসের মধ্যে বসে আছো, তোমার সাপেক্ষে ও। বাস তো স্থির হওয়ার কথা। কারণ আমি দেখছি বাস দাঁড়িয়ে আছে। হুম। দেখো যে গাছ পিছন মুখে চলে যাচ্ছে, বাজার পিছন মুখে চলে যাচ্ছে, মাঠ পিছন মুখে চলে যাচ্ছে, কিন্তু আমি কি আছি? আমি স্থির আছি। বাসও কি আছে? বাসও স্থির। স্থির। তাহলে আমার সাপেক্ষে, মানে আমার চোখ দিয়ে বাস স্থির, কিন্তু বাইরের গাছপালাগুলো কি? চলমান। জি। কিন্তু তোমার যদি বাসের বাইরে থেকে কোনো একটা বন্ধু থাকে, সে আবার কি বলবে? না, বাস গতিশীল, তুমি গতিশীল, কিন্তু গাছপালা সব গাড়ি স্থির। স্থির। তাই না? হ্যাঁ। তাহলে কোন একটা বস্তু গতিশীল না স্থির, তুমি কি শিওরলি বলতে পারবা?
যে আমি হ্যাঁ। 100% শিওর যে এটা গতিশীল বা 100% শিওর এটা স্থির? বলতে পারবা? জি। হ্যাঁ। কিভাবে বলতে পারবা? তুমি যে বলবে যে এটা স্থির, তোমার বন্ধু বলবে না এটা গতিশীল। তুমি বলবে এটা না গতিশীল, ও বলবে না এটা স্থির। বলতে দিতে পারি। তাহলে কি তুমি বলতে পারবে যে শিওর যে এই বস্তু কারণ সে গতিশীলই, সবাই বলবে গতিশীল, এমন কি হবে? না, এটা আপনার জায়গা বুঝে বলতে হবে মানে। জায়গা বুঝে না, অবজারভার কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে। যে আমি হুম, কোন জায়গা থেকে জিনিসটা দেখছি। আমি দেখছি। যদি চলমান জিনিসের উপরে থাকি, তাহলে চলমান জিনিসটা আমার কাছে কেমন লাগবে? স্থির স্থির। লাগবে। আবার আমি যদি ওই চলমান জিনিসটা ওর বাইরে থেকে দেখি, তাহলে আমার কাছে কি লাগবে? গতিশীল। গতিশীল। যদি সেটা চলে, আসলে চলে থাকে। হুম, তাহলে কি তুমি শিওরলি কোনো কিছুকে বলতে পারবে যে এটা আসলে স্থির কি চলমান? না। বলতে পারবে না। এটা কি নির্ভর করে কে জিনিসটা দেখছে বা অবজার্ভ করছে তার উপরে, জি। তাই তো? জি। জি। অর্থাৎ স্থির না গতিশীল একটা সাপেক্ষের উপর নির্ভর করে। এই সাপেক্ষ যেটা বলছে না, যেটা তুমি এতক্ষণ কে ছিল? তুমি ছিলে, বা তোমার বন্ধু ছিল, বা অন্য কেউ ছিল। ছিল তো কেউ না কেউ। জি। এই জিনিসটাকে আমরা এবার নতুন একটা নাম দেবো, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। নাম কি? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। এর সংজ্ঞা আমি লাস্টে দেখাবো, সংজ্ঞা আমি প্রপারলি লেখা আছে, আমি তোমাকে সেটা দেখাবো না, কিন্তু জাস্ট বুঝো প্রসঙ্গ কাঠামো তাহলে কি করে। কোনো একটা বস্তু মানে। জি। স্থির নাকি গতিশীল সেটা নির্ধারণ করে। জি। কথা ক্লিয়ার? হ্যাঁ। প্রসঙ্গ কাঠামোর কাজ শুধুমাত্র একটা বস্তু স্থির কি না সেটা নির্ধারণ করা। জি। আচ্ছা। এখন ধরো আহ তোমার আমি অবস্থা নির্ণয় করতে যাচ্ছি। এখন তুমি তোমার ঘরে বসে আছো, তাই না? জি। তোমার পাশে অনেকগুলো দেয়াল আছে, অনেক একটা খাট আছে, অনেকটা টেবিল আছে। জি। আর ধরো তোমার বন্ধু বাড়িতে বসে আছে। এখন তোমার বন্ধু বলবে যে তুই ওই এই, মানে দেয়ালের ওই কোণা থেকে 5 মিটার দূরে আসিস, দেয়ালের ওই কোণা থেকে 2 মিটার দূরে আসিস, ওই টেবিল থেকে 5 মিটার দূরে আসিস, ওই খাট থেকে 3 মিটার দূরে আসিস। তাহলে কিন্তু শিওরলি কোন জায়গায় আছে আমি বলতে পারছি? না। নাকি আমার কারোর উপর নির্ভর করা লাগছে যে আছে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়? কারোর উপর নির্ভর করা লাগছে না? জি। এই যে যখন আমি বলছি কারোর উপর নির্ভর করে তোমার গতি বা তোমার অবস্থানকে নির্ধারণ করছি, সেটাকে আমরা কি বলবো? প্রসঙ্গ কাঠামো। কাঠামো। কথা বুঝতে পারলাম? জি। তাহলে আমরা যা কিছু করব সব কার উপর নির্ভর করে? প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে। কথা ক্লিয়ার কিনা? জি। জি। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে কি? যার সাপেক্ষে কোনো বস্তু স্থির না গতিশীল, অথবা তার অবস্থান কোন জায়গায় সেটা নির্ণয় করা হয়, তাকে কি বলে? প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো আবার 2 রকমের হয়। এখন এই 2 রকমের কথা বলতে গেলে তুমি আবার একটু বিপদে পড়বা, কারণ তুমি এখন অনেক কিছু জানো না। তুমি জাস্ট আপাতত জেনে রাখো যে প্রসঙ্গ কাঠামো 2 প্রকার হয়। একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। কিন্তু এটা কোন ভাবে অ্যাপ্লাই করা হয় সেগুলো এখনো ভালো বুঝবা না। বাট তো আমি একটা এক্সাম্পল দেওয়ার, না দেওয়া যায় বাট, না তোমার ওই যখন আমরা বলের অধ্যায় করবো না, এরপরে পরবর্তী অধ্যায়, তখন জিনিসটা ভালো বুঝতে পারবা। আমরা এখন জি। সিম্পলি জেনে রাখি যে প্রসঙ্গ কাঠামো 2 প্রকার, একটা জড় প্রসঙ্গ কাঠামো, একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জি। ঠিক আছে? অথবা আর একটু ডিটেলস জানতে পারো যে যেটা জড় প্রসঙ্গ কাঠামো, তার বেগ হবে হচ্ছে, হয় বেগ শূন্য হবে, না সমবেগ হবে। ঠিক আছে? জি। যে জড় প্রসঙ্গ কাঠামো মানে ধরো তুমি হচ্ছে ওই যে, এইভাবে একটা চিন্তা করো, তুমি বাসের মধ্যে আছো, তুমি পিছনের সিটে, মাঝামাঝি সিটে বসে আছো, তোমার বন্ধু সামনের সিটে বসে আছে। এখন তোমার বন্ধু একটা বল ছেলে ড্রাইভারের কাছে দিলে, দিতে পারে তো? হ্যাঁ। এখন তুমি যে বাসের ভিতরে বসে আছো, তোমার সাপেক্ষে তোমার বন্ধু কি স্থির না গতিশীল? স্থির।
স্থির। তাহলে এই যে তোমার সাপেক্ষে নির্ণয় করলে না, তাহলে এইটা হচ্ছে হ্যাঁ। তুমি আছে স্থির, অর্থাৎ তোমার বেগ কত? শূন্য। শূন্য। মানে তুমি যে প্রসঙ্গ কাঠামো, সেটা হচ্ছে কোন প্রসঙ্গ কাঠামো? জড় প্রসঙ্গ কাঠামো। জি। বুঝতে পারলে? এইবার হ্যাঁ। ধরো, ওই বাসটা চলছে সমবেগে, বাস কোনো ত্বরণে চলছে না, চলছে কিভাবে? সময়। সমবেগে। আর তোমার আর একটা বন্ধু ধরো একটা গাছের নিচে বসে আছে, বসে বসে দেখছে যে আমার দুই বন্ধু যাচ্ছে বাসে, একজন মাঝখানে সিটে, একজন প্রথমে সিটে বসে রয়েছে। এবার সে বলবে কি? সে যখন দেখবে যে আচ্ছা, এও যাচ্ছে এও যাচ্ছে, এদের বেগ কি? এই যে উম, মানে যে বস্তু যাচ্ছে তার বেগ কেমন? সমবেগ। জি। আর যেহেতু তার বেগ সমবেগ, এর অর্থ তোমার বন্ধু তোমাদেরকে কোন বেগে চলে দেখবে? সমবেগে চলতে দেখবে। হ্যাঁ। আর তখন তোমার বন্ধু বলবে কি? এই যে তোমার বন্ধু যে কাঠামোটা, এটা কোন কাঠামো হবে? এটা আপনার হচ্ছে অজড় কাঠামো। অজড় হবে না, কারণ কি? তোমার বন্ধুর সাপেক্ষে তোমাদের বেগ কি? সমবেগ। সমবেগ। আর সমবেগ হলে সেটা কোন কাঠামো? জড় কাঠামো। জড় কাঠামো। তাহলে তোমার বন্ধুর যে বন্ধুর দিক থেকে বন্ধু যখন তোমাদেরকে দেখবে বা তোমাদের দূরত্ব মাপবে, সেগুলো কোন কাঠামোর ভিতরে পড়বে? জড় কাঠামোর ভিতরে। ঠিক আছে। জি। আর অজড় হবে কখন বলো তো? বুঝতে পারা উচিত। ও আচ্ছা। ত্বরণ, মন্দন যখন হয়। যখন ত্বরণ বা মন্দন হবে। যেমন তুমি মোটরসাইকেল উঠে ধুম সে চালিয়ে চলে গেলে, তখন তোমার কি জি। তো বেগ সমান নাকি বেগ বাড়ছে? বেগ বাড়ছে। আর তোমার বন্ধু দোকানে দেখলে "আরে, আমার বন্ধু জোরে চালিয়ে যাচ্ছে", ওই তখন তোমার তোমার বন্ধু যেই যখন তোমার মানে সরি, তোমার বন্ধু তোমার গতিকে যেভাবে দেখবে, সেটা কোন কাঠামোর ভিতরে পড়বে? অজড়। অজড়। কারণ তুমি আর বন্ধু কি দেখবে? তুমি ধুমসে চলে গেলে মানে তোমার কি আছে? ত্বরণ আছে। আর তোমার যেহেতু ত্বরণ জি। আছে, তোমার বন্ধুরও কি থাকবে? ত্বরণ ত্বরণ থাকবো। থাকবে। জি। কার সাপেক্ষে থাকবে? আমার সাপেক্ষে। তোমার সাপেক্ষে থাকবে, কারণ তুমি বাইকে থাকবা, তুমি যদি দেখবা তোমার বন্ধু কি করছে, পিছের দিকে চলে যাচ্ছে। জি। কথা ক্লিয়ার? জি। তাহলে জাস্ট এতটুকু মনে রাখো। আর এর ডিটেলস আমরা সামনে বলার অধ্যায়ে পড়বো, কারণ এর ভিতরে আরো কিছুটা কাহিনী আছে। জড় প্রসঙ্গ কাঠামো সেই কাঠামো, যে কাঠামো কি হয়, যার হয় ওই কাঠামো স্থির থাকবে নাই কোন বেগে চলবে? ত্বরণে। সমবেগে। ও হ্যাঁ। আপনার আছে জড়। আর হ্যাঁ। জি। আর অজড় কখন হবে? যখন ওই কাঠামোর ত্বরণ থাকবে। হ্যাঁ। কথা ক্লিয়ার? জি। তাহলে স্থির না গতিশীল ব্যাখ্যা করার জন্য আমার কি দরকার হলো? প্রসঙ্গ কাঠামো। কাঠামো। এখন আমি হয়তো বা কোনো একদিন বলছিলাম তোমাকে যে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে? পৃথিবী ঘরে। পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে, তাই বলি। পৃথিবী ঘরে। কিভাবে বুঝলে পৃথিবী ঘোরে? বলো, আমি পৃথিবী এইভাবে বুঝলাম যে পৃথিবী ঘোরে। বলো। সূর্য ঘরে তাহলে। হ্যাঁ। তাহলে সূর্য ঘরে। সূর্য ঘোরে কেন ঘোরে? আমার কথা আমি তো ভুলও বলতে পারি, আমার কথা তো কথা না। তুমি এটা তো বুঝবা কি করে? প্রকৃতির। তুমি বুঝবা কি করে যে পৃথিবী ঘুরছে কি সূর্য ঘুরছে? এখন সার্চ করলে বেরিয়ে যাবে গুগলে কোনটা করছে। গুগল ভুল বলতে পারে না। আচ্ছা, তুমি সিম্পল কথা ভাবো। তুমি যখন ওই যে সূর্য তো উঠতে দেখো সকালবেলা, জি। এখন তুমি হচ্ছে পৃথিবীর উপর দাঁড়ায় আছো, আর একটা সূর্য, ওই সূর্যটা কি করে? তুমি যদি এই জায়গায় দাঁড়ায় থাকলে সূর্যখান দেখো আস্তে 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 এমনি যাচ্ছে না, যে অস্ত বললাই। যায়। জি। হ্যাঁ। তাহলে এ এ ঘুরছে কি দিয়ে? তুমি তো দাঁড়ায় আছো, ঘুরছে কে? সূর্য। আর পৃথিবী সহ তুমি কিভাবে আছো?
দাঁড়িয়ে আছো। হুম। তাহলে পৃথিবীকে কেন্দ্র করে কে ঘোরে? সূর্য। সূর্য ঘোরে। সত্য কথা। হ্যাঁ। তাহলে আজ পর্যন্ত বইয়ে যা পড়ে আসছে সব কি ভুল। ভুল? তাই? মানে বইতে তো পড়েছি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। তা কই ঘুরছে কই? আমাদের নিয়ম আমাদের কি বলছে? আমরা যদি দাঁড়ায় থাকি মানে পৃথিবীর করে তো আমরা আছি। পৃথিবী যেহেতু স্থির আমিও স্থির, তাই না? জি। এবার আমি দেখছি উপর মুখে তাকিয়ে সকালবেলা সূর্য এই পাশে ঘুরে এমনি চলে আসছে। তাহলে এ কি দেখছিস ঘুরছে কিনা? সূর্য ঘুরছে। কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে কে ঘুরছে? সূর্য ঘুরছে। বুঝছি। তাহলে সূর্য ঘুরছে, তাহলে আমি বলবো কোনো পৃথিবীকে পৃথিবী পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে? ঘুরছে কিটা? সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। কথা ঠিক না ঠিক? ঠিক। ঠিক। কিন্তু তুমি বইতে পড়ে এসছো তো না। তাহলে কেমন হলে বলো? এবার ঝামেলা পড়ে গেলে তো। ঝামেলা না? হ্যাঁ। এইবার আমার একটা কথা বলো, তুমি বাসে আছো, বাস চলছে, ঠিক আছে? হুম। আর দেখছো যে তুমি দেখবা কি গাছগুলো কি করছে? তো মানে পেছন দিকে চলে যাচ্ছে। পেছন দিকে চলে যাচ্ছে। কিন্তু আসলে গাছগুলোকে যাচ্ছে নাকি তুমি সামনের দিকে যাচ্ছ? আমি সামনের দিকে যাচ্ছি। অর্থাৎ তুমি যে কোনো চলমান বস্তুর উপরে থাকো না কেন, আমরা পৃথিবী চলুক বা না চলুক আমরা কি বুঝতে পারবো? না আমার কাছে ওই জিনিসগুলো স্বাভাবিক লাগবে, স্থির মনে হবে। জি। যেমন মানে বাসের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, তোমার কাছে হ্যাঁ। বাসের সবকিছু মনে হবে কি স্থির, আর বাইরে সবকিছু মনে হবে কি গতিশীল। জি। সেম ভাবে বাস কিন্তু চলছে, কিন্তু মনে হবে কি বাস স্থির, গাছ পিছের দিকে যাচ্ছে। জি। কিন্তু আসলে কি হচ্ছে, তুমি কোন দিকে যাচ্ছ? আমি সামনের দিকে এগোচ্ছি, মানে আমি সামনের দিকে গতিশীল। যাচ্ছ। সেম ভাবে দেখো তুমি পৃথিবী কি স্থির না গতিশীল আমরা পরে আসি, কিন্তু পৃথিবীর উপর তুমি দাঁড়ায় থাকার কারণে পৃথিবীর গতি তোমার কাছে কিছু মনে হবে? না, না। পৃথিবীকে কেমন মনে হবে? স্থির মনে হবে তোমার জি। কাছে। জি। আর সূর্য যদি এমনি এই দিক থেকে মানে পূর্ব থেকে পশ্চিমে যায়, আর তুমি যদি স্থির থাকো, তাহলে তোমার কাছে যেটা মনে হচ্ছে এর উল্টোটা কি হতে পারে? এর উল্টো জিনিস কি হতে পারে বলো তো? এর উল্টো হচ্ছে সূর্য দাঁড়ায় দাঁড়িয়ে থাকবে, আমি মানে আমি ঘোরু। জি। তুমি ঘুরবা কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব। পূর্ব দিকে। আর এটাই হয়, সূর্য স্থির থাকে আর আমরা কোন দিক থেকে কোন দিকে ঘুরি? পশ্চিম থেকে। পূর্ব। আমার কথা কি বুঝতে পারছো? জি। আচ্ছা। এখন এই যে বলছি সূর্য স্থির থাকছে, এটা দেখলে কিটা? জি। এটা দেখলে নাসা কি? দেখ। নাসা। নাসা দেখলে। নাসা কবে গিয়েছে পৃথিবীর বাইরে? সর্বোচ্চ 100 বছর আগে। জি। তার আগে তোমার কাজ থাকবে এক এক মাস না, 15 দিন সময় দেবো, ঠিক আছে? জি। তুমি সর্বপ্রথম। নেটে ঘাটাঘাটি করবা, প্রচুর ঘাটবা, ঘেটা খুঁজে দিবা যে আসলে এই যে পৃথিবী, পৃথিবী কি আছে ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, সূর্য দাঁড়িয়ে আছে, এই কথাটা কিটা বলে আর কিভাবে বলে জিনিসটা। এবং এই নিয়ে একটা জি। গল্পও আছে, সুন্দর একটা গল্প আছে, সেই গল্পটা আমার জানবা এবং জানি আমাকে বলবা যে ভাই এমন গল্পটা ছিল। আচ্ছা। আমি বলতে পারতাম কিন্তু বললাম না, কারণ বললে তুমি খুঁজবা না। তুমি ভাববা ভাই তো বলে দিয়েছে, তার দরকার নেই। তুমি খুঁজে আমাকে বলবা, আমি শুনবো। আচ্ছা। তাহলে এতক্ষণ আমাদের মেন কাজ ছিল বোঝা যে আসলে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্য না। জি। আমাদের আসল জিনিস দেখতে গেলে সেই সিস্টেম থেকে আগে কি কি হতে হবে? বের হয়ে আসতে হবে। যখনই ওই সিস্টেম থেকে বের হব তখনই কি করতে পারবো? আসল জিনিসটা দেখতে পারবো। যেমন তুমি যতই দোষ করো না কেন, তুমি কি তোমার নিজের দোষ ধরবা?
না না। জীবনেও ধরবো না। কারণ কি, আমি করেছি। আমি তো সবসময় খুব ভালো মানুষ। ভুল করে মানুষই করুক। জি। এই সেম কাহিনী কেন হচ্ছে, যে যে দেখছে সে নিজেকে স্থির মেনে নিচ্ছে, নিয়ে বাদ বাকি সব চলছে। কিন্তু আসলে তুমি ভালো কি খারাপ বুঝতে পারো কখন? তখন তুমি একটু বাইরে থেকে ভাবো, আচ্ছা আসলেই তো ভেবে দেখি তো, আমার জায়গায় যদি অন্য কেউ এই কাজটা করতো, সে ভালো করতো না খারাপ করতো। তখন তুমি আসলে কাহিনী বুঝতে পারবা। বুঝি। তাই যে কোনো গতিকে বা যে কোনো অবস্থাকে বিশ্লেষণ করার জন্য আগে তোমার ওই সিস্টেম থেকে কি হতে হবে, বের হতে হবে। তারপরে ভাবনা চিন্তা করতে হবে। এখন এতটুকু বুঝতে পারছো কাহিনী যতটুকু বললাম? হ্যাঁ। এখন আমাদের কাছে অনেক প্রকার গতি আছে, অনেক ধরনের গতি। একটা গতি ধরো এমন, তুমি তো বাসে ছিলে তাই না এতক্ষণ? জি। এই যে বাসটা যখন চলছে, এমন কি হয়েছে যে, যদি বাসটা অত ভালো আঁকাতে পারবো না, সিম্পলি এখন আঁকি। এই বাস কান ধরো, এই বাসটা সামনের দিকে যাচ্ছে। এমন কি হবে না যে এই বাসের মাথাখানি কিন্তু থেকে যাবে না, আহ এই জানলা এখন উপরের দিকে যাবে না, আহ, এই জায়গায় যে চেয়ারটা আছে সেটা এই মুখে চলে যাবে না, এমন কি হবে না? না না। সবগুলো কি হবে? সমান বেগে যাবে, সমবেগে। একই দিকে যাবে, সমান বেগ দিয়ে পারবে না, একই একে রেখে যাবে। একই দিকে যাবে। কোনটা, মানে যদি এটা রিজিড বডি হয়, রিজিড বডি বুঝবা না, দৃঢ় বস্তু হয়, মানে শক্ত বস্তু হয়, যেমন তরল টরল যদি না হয়, তাহলে সম্পূর্ণ বস্তু কি হবে, একই দিকে যাবে। জি। ঠিক আছে? আর এই যে যখন কোনো একটা বস্তু সম্পূর্ণ একই দিকে যায়, তখন এই গতিকে আমরা বলি চলন গতি। কোন গতি? চলন গতি। চলন গতি। আমার হাতে কি এই কালো এটা দেখতে পাচ্ছ? জি। এখন ধরো এই জিনিসটা আমি এইভাবে সরাচ্ছি, তাহলে এই গতিকে আমরা কি চলন গতি বলতে পারবো? সোজা নিয়ে এইভাবে চালাচ্ছি, জি। চলন গতি বলতে পারবো। আচ্ছা, জি। আমি যে এইভাবে নিয়ে যাই তাহলে কি চলন গতি বলতে পারবো? হ্যাঁ। কারণ কি, সবগুলো না একই দিকে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। জি। এবার আমি যদি বলি এইভাবে, এইভাবে এই গতিকে আমি কি চলন গতি বলতে পারবো? জি। পারবো। হ্যাঁ। আচ্ছা, আরো এত না পেয়েছি, সহজ জিনিস নিয়ে আসি। এই কান ধরে এইভাবে আছে, হ্যাঁ, আমি হ্যাঁ। এইভাবে করলাম, এটা কি চলন গতি? এরকম ছিল, এরকম ব্যাখ্যা দিলাম, এইভাবে ছিল এই ব্যাখ্যা দিলাম, এটা কি চলন গতি? না না। কেন না? একই দিকে যাচ্ছে না তো। একই দিকে যাচ্ছে না, সামনেটা যাচ্ছে কোন দিকে, নিচের দিকে, পিছনে যাচ্ছে কোন দিকে? উপর দিকে। তো দুটো দিক যেহেতু ভিন্ন, তাহলে অবশ্যই এটা কোন গতি না, চলন গতি। না। তো চলন গতি কখন হবে, যখন প্রত্যেকটা কণা, এইখান যে বস্তুগুলো দিয়ে তৈরি হয়েছে ছোট ছোট কণা দিয়ে, এই সবগুলো কণার দিক হওয়া লাগবে কি, একটা নির্দিষ্ট দিক। যদি জি। নির্দিষ্ট দিক হয় তবে সেটা কোন গতি? চলন গতি। চলন গতি। আচ্ছা, ছোটকালে এই যে কচ্ছুতোই ঢিল বেঁধে এমন করে ঘুরেছাও, জি। এই এই গতিকে কি গতি বলো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তো এই কখন ঘূর্ণন গতি হচ্ছে এটা? এটা ঘূর্ণন গতি কখন বলছো? যখন যখন কোন একটা বেরোচ্ছে। বস্তুর সবগুলো কণা, এমন কি হ্যাঁ। হয় যে একটা কণা এই দিকে ঘুরছে, একটা ওই দিকে ঘুরছে, না সবগুলো একই ভাবে ঘুরছে? একই একই দিকে। একই ভাবে। একই দিকে ঘুরছে। প্রত্যেকটি কণা, এই যে ছোট্ট ছোট যে এর মধ্যে কণা দিয়ে তৈরি হয়, এই সবগুলো কণা যদি একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু কি, আমার এই হাতের, হাতের এই মাথা এইভাবে ঘুরে যখন, তখন এই হাতের মাথাকে কেন্দ্র করে যদি সম দূরে থাকে, মানে দূরত্ব চেঞ্জ হবে না, তাহলে এই জি। গতিকে কি গতি বলবো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। এটা তো জানোই, যে যখন ঘুরবে তখন সে ঘূর্ণন গতি। গতি। জি। যেমন আমাদের চারপাশে ঘোরে কে, চাঁদ ঘোরে, তাই তো? জি। তাহলে চাঁদ কি আমাদেরকে কেন্দ্র করে সব সময় কি একই পথে ঘুরছে না? জি।
যদি বা একই পথে ঘোরে না, পথ কিছুটা চেঞ্জ হয়, বাট ধরে নাও ফর সিম্পলিসিটি, ধরো যে সমুদ্রবর্তী হয়ে সবসময় ঘোরে, এই গতিকে আমি কি গতি বলবো? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তারপরে ছোটবেলায় কি, হ্যাঁ বলো। ঘড়ি। আহ ঘড়ি কি ঘূর্ণন গতি হবে? ঘড়ি হচ্ছে কি দেখো এই তো, মানে, জি, একই কিভাবে মানে হচ্ছে? কেন্দ্র করে। কোন জিনিসটা ঘোরার কথা বলছো? ঘড়ির কাঁটা। ঘড়ির কাঁটা। আচ্ছা, যদি এইভাবে চিন্তা করো যে ঘড়ির কাঁটার একটা বিন্দু শুধু, শুধু একটা বিন্দু। বিন্দু, ধরো এই যে এখান থেকে যে কাঁটাখান থাকে, এই কাঁটার এই মাথা নিয়ে চিন্তা করছো জাস্ট, এই ও আচ্ছা। কাঁটার এই মাথাখান যদি ঘোরে, তাহলে কি হবে? ঘূর্ণন গতি। আবার এই কণাকার নিয়ে যদি ঘুরে, তাও কি হবে? একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ঘুরবে, তাহলে এটা কি গতি? ঘূর্ণন ঘূর্ণন গতি। গতি। তাহলে ওভারঅল এই কাঁটাকানো যে গতি হবে, সেখানে কি গতি হবে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। গুড। এখন আরো কিছু ভাব ভেবো তো, যে আর কি আছে। আচ্ছা, এইবার আমরা আর একটু চিন্তা ভাবনা করি। ওই যে বাসে যে বসেছিলাম এতক্ষণ, ওই বাসটার চাকা দেখছো? জি। ওই চাকাটা কিভাবে ঘোরে? একটা নির্দিষ্ট কেন্দ্র আছে না, যেমন তোমার সাইকেলের চাকা, একটা স্পোকে যে হ্যাঁ কেন্দ্র আছে, ওই কেন্দ্রকে কেন্দ্র করে এভাবে ঘোরে না? হ্যাঁ, ঋণ। ঋণকে। হ্যাঁ, ঋণ। রিং না, রিং বলা ভুল। রিংয়ের যে মাঝখানে যে, যে জায়গায় তোমার বেয়ারিং থাকে, জি। ওকে, মানে তুমি সাইকেলের পিছনে ওই যে সাইকেলের চাকা ধোয়ার সময় যা করো, প্যাডেল করলে যে ভাবে ঘুরে, সাইকেল এখন ওঠোনি, ঠিক আছে? জি। এখন তুমি ওই সাইকেল উঠে যখন চলবা, তখন তোমার সাইকেলের সবগুলো কণা কি সামনের দিকে যাবে না? জি। আবার ওই চাকাগুলো কি করছে? ঘুরছে। ঘুরছে। তাহলে এই চাকাগুলো ঘুরছে, আবার সামনের দিকে যাচ্ছে, তার মানে এটা কোন গতি? চলন গতি। শুধু কি, শুধু কি চলন গতি, নাকি ঘুরছে বলে আর একটা কি গতি হবে? ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। তার মানে সাইকেলের চাকার মধ্যে আছে চলন গতিও আছে, ঘূর্ণন গতিও আছে, আর দুই এক গতি থাকার অর্থ কি? এইটাকে আমরা বলি জটিল গতি। কি গতি? জ- জটিল গতি। তাহলে যেই গতির ভিতরে কি থাকবে, ঘূর্ণন গতি থাকবে, চলন গতি থাকবে, সেটাকে বলা হয় জটিল গতি। জটিল গতি। আমরা লাস্টে সবগুলো দেখাবো, তুমি এগুলো জাস্ট একটু পড়ে নিও। আচ্ছা, এখন তুমি ধরো ওই সাইকেল তুমি বসে আছো, তো তোমার গতি কি হবে? আমার গতি স্থির। কেন তোমার গতি কি হবে? তুমি সাইকেলে বসে আছো, তাহলে সাইকেল যখন যত সামনে আছে, তুমি তত কি করছো, সামনের দিকে যাচ্ছ না? জি, চলন গতি। চলন গতি। তোমার কি ঘূর্ণন গতি হবে? না না, হ্যাঁ, আমি তো তোমার বুঝতে ঘূর্ণন নেই। গতি হবে না। হ্যাঁ, গুড। এই তো ধরতে পারছো। তাহলে আমরা তিন প্রকার গতি দেখলাম। আচ্ছা, কখনো কি ঝুলে উঠছো? ঝুল দোলনায়। খেলো। হ্যাঁ, জি। দোলনা। দোলনায় কি হয়? পিছিয়ে দাও, সামনে দাও, পিছিয়ে দাও, জি। সামনে দাও। আচ্ছা, তারপরে তুমি, আপনার মনে হয় হ্যাঁ, ওই কলেজের একটা ঘড়ি আছে, একবার এই পাশে একবার এই পাশে কাটা। হ্যাঁ, ওটার কথা বলছিলাম, ওটার নাম কি যেন বলো তো? সরল দোলক বলে, জি। বা দোলন ঘড়ি বলে অনেকে। হ্যাঁ। ওর মধ্যে আমরা একটু নেটে সার্চ দিলে পাবো। ওর মধ্যে কি কি আছে? একটা কণা মানে একটা আম, এরম টং 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 করে ঘুরতে থাকে, তাই না? জি। দোলন ঘড়ি। ওইটা আমার মানে একটা খালাদের বাড়ি বাসায় আছে। আচ্ছা, একবার এই পাশে, একবার এই পাশে, একবার এই হ্যাঁ, পাশে। তাহলে এই গতি কেন, কোন গতি হবে? দোলন গতি, তাই না? জি। দেখতে পাচ্ছ হয়তো, হ্যাঁ হ্যাঁ। জি। এই ঘড়িগুলো, এর যে এই মাঝখানে যে ববটা থাকে, এইটা কি দোলন গতি দেয়। জি। আচ্ছা, তাহলে আর কেমন কি আছে? এই যে ঘড়ির কাঁটাটা দেখো, ঘড়ির কাঁটাটা কি করছে?
ঘড়ি কাটা এখন আসার দরকার নেই আপাতত, ওর একটু টাফ হয়ে যাবে। স্প্রিং দেখছো? জি। দেখতে পাচ্ছ স্প্রিং কি এখানে? হ্যাঁ। আচ্ছা, যখন স্প্রিং কান টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে কিভাবে ঘোরে? সামনে পিছনে, সামনে পিছনে, এভাবে ঘোরে না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এ এক ধরনের গতি দেখলাম। সবগুলোর ভিতর কি একটা জিনিস কমন দেখছো? একটা কমন কিছু কি দেখতে পাচ্ছো? জি। যে একটা নির্দিষ্ট বিন্দু আছে, যেমন দেখো দোলনায় কি হয়, একবার এইদিকে দাও, আবার আসো, আবার এইদিকে দাও, মানে এভাবে বলি, পিছে এখানে যাবা, আবার সামনে চলে যাবা, আবার এইভাবে দুলবা। স্প্রিং দেখো সেমই করছে, এমনি 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 এমনি। আবার দেয়াল, দেয়াল ঘড়ির কথা চিন্তা করো, যেটা এমন পেন্ডুলাম ছিল, ওই পেন্ডুলামটা কি একদিকে এইদিকে 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 এমনই তো দৌড়াদৌড়ি করছিল, তাই না? জি। তাহলে এই যে গতিগুলো হচ্ছে, এই গতিগুলোকে বলা হয় সরল দোলকের গতি, বা সরল মানে সরল সঞ্চিত গতি বলে অনেক সময়, কিন্তু সরল সঞ্চিত গতির মধ্যে আরো একটু কাহিনী আছে। তুমি সিম্পলি দোলন গতি বলতে পারো। জি। কি গতি? দোলন গতি। দোলন গতি। এখন আর এক, এই দোলন গতি আর একজনের একটা পার্ট, সূক্ষ্ম একটা পার্ট, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতি কি? এর সুন্দর উদাহরণ হচ্ছে বৃত্ত। বৃত্ত তো চেনো? জি। দেয়াল ঘড়ি চেনো? বা হ্যাঁ, হ্যাঁ। দেয়াল ঘড়ি বলতে পারি। ওই দেয়াল ঘড়ির যে কাঁটাগুলো আছে, সেই কাঁটাগুলো কি করে বলতো? একটা নির্দিষ্ট সময় পর পর, ধরো সেকেন্ড রেখাটা ধরো, 60 সেকেন্ড এক। হয়ে গেলেই কি এক পাক দিয়ে আবার আগের জায়গায় চলে যায়। হুম। আবার 60 সেকেন্ড হলে কি আবার এক পাক দিয়ে আবার সে আগের জায়গায় চলে যায়। জি। তাহলে দেখো তো, এক জায়গা কি বারবার বারবার যাচ্ছে না? আর এই যে জি ওদি। কাটা কান, আবার আগের জায়গায় যদি যে সময় লাগছে পরের বার আবার আসছে, সে কি একই সময় নিচ্ছে না? হ্যাঁ। সময় কি একই লাগছে? জি একই সময় লাগবে। একই সময় লাগছে, আবার একই দিক থেকে যাচ্ছে না? এমন কি হচ্ছে যে একবার এমনি যাচ্ছে, পরের বার উপর উল্টো দিকে যাচ্ছে, নাকি একই দিকে যায়? একই দিকে। একই দিকে যায়। আর এই যে একটা নির্দিষ্ট দিক থেকে একই দিকে যদি যায়, তাহলে এটাকে কোন গতি বলে? পর্যায়বৃত্ত গতি বলে। পর্যায়কাল, আচ্ছা পর্যায়কাল শুনুনি, জাস্ট মনে রাখো পর্যাবৃত্ত গতি কি হয়, একটা নির্দিষ্ট বিন্দু আছে, ওই বিন্দুকে কি একই দিক থেকে একই সময় পর পর কি করে, ক্রস করে। জি। ওকে। জি। আচ্ছা, তাহলে আমরা যেগুলো গতি পড়লাম, তার মধ্যে এই যে লাস্টে যেটা বললাম সরল দোলনের গতি বা সরল দোলন গতি, এই দোলন গতি কেন দেখো পর্যাবৃত্ত গতির মতোই হচ্ছে। যে তুমি আসো এখানে, পিছের দিকে গেলে, আবার এই জায়গায় আসলে, আবার এই জায়গায় আসলে, তাহলে দেখো তো, এই যে এই জায়গাটায় কি তুমি একটা নির্দিষ্ট সময় পর পর আসছো না? এই জি। কলমটা দেখতে পাও যদি, এমনি এইভাবে আসলে, আবার এই জায়গায় এইভাবে, এইভাবে এইভাবে, তাহলে এই যে মাঝখানের বিন্দুটাই তুমি কি একটা নির্দিষ্ট সময় পর পরে আসবা, তুমি যদি কখনো উপলব্ধি করো। জি। তুমি এটা উপলব্ধি করতে পারো, সবচেয়ে ভালো হচ্ছে তুমি যদি কি কি করো, দোলনায় ওঠো। জি। সো এগুলো নিয়ে আমরা মানে জাস্ট গতির প্রকারভেদ। তুমি এবার আমরা সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছ, পাচ্ছ কি? হ্যাঁ। দেখো সংজ্ঞা কি বলছে। প্রথম আছে কি প্রসঙ্গ কাঠামো, তাহলে যার সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান বা গতি পরিমাপ করা হয় তাকে প্রসঙ্গ করা। প্রসঙ্গ কাঠামো। খুবই সিম্পল বিষয় না, তখন বুঝতে পারছিলে কি? জি। 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 আচ্ছা, এর মধ্যে একটা আছে জড়, একটা আছে অজড়। জড় কি? যেটা সমবেগে চলবে, বা কি থাকবে, স্থির। স্থির থাকবে, সেটা জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় কি? যখন কিভাবে চলবে, ত্বরণ মন্দন হবে। ত্বরণে চলবে বা মন্দনে চলবে। জি। এ, সহজ বিষয় না? জি। এবার দেখো গতির প্রকারভেদ। গতিকে আমরা 5 ভাগে ভাগ করি মেইনলি, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা কোন গতি? চলন গতি। এটা মনে রাখতে পারি যে গতিকে আমরা 5 ভাগে ভাগ করি। তো তোমরা চলন গতি কি?
কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটির সকল কণা মানে বুঝতে পারছো তো, সম্পূর্ণ বাসটা যদি একই সময়ে একই দিকে সমান দ্রুত যায়, অর্থাৎ বাসের মধ্যে যতগুলো কণা আছে, ধরো বাসের মাথা, বাসের চেয়ার, বাসের জানলা, সবগুলো কি সমান সময়ে সমান পথ যাওয়া লাগবে, আবার একই দিকে যাওয়া লাগবে, না হলে কি ভিন্ন দিকে গেলে কি পিছন দিকে চলে যাবে না জানলা? জি। তাহলে কি তোমার সেটা চলন গতি হবে? না। সবগুলো কণা একই পথ অতিক্রম করা লাগবে, তাহলে সে কোন গতি হবে? চলন গতি। চলন গতি। নেক্সট আছে ঘূর্ণন গতি। তো কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সকল কণা কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোন দূরত্ব বজায় রাখবে, সমদূরত্ব। বজায় রেখে কি করতে হবে? অবশ্যই ঘুরতে হবে। ঘুরতে হবে। সিম্পল বিষয়। জি। আর জটিল গতি কি? যে গতি একই সাথে চলন গতিও আছে, আবার ঘূর্ণন গতিও আছে। এটা জটিল গতি বলে। আম- জি, আমি কিন্তু লাস্টে বলে লিখে দিই, থাকে তাকে কি গতি বলে, জটিল গতি, মানে বুঝে নিও যে ঠিক কোনো আছে। বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি একই সাথে চলন গতি ও ঘূর্ণন গতিতে গতিশীল থাকে, তবে সেই গতিকে জটিল গতি বলে। জি। পর্যাবৃত্ত গতি, এইটা একটু সিনসিয়ারলি মনে রাখো, কারণ এইটা আমরা ভবিষ্যতে খুব পড়বো, খুব। যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে বস্তুটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, যেমন ঘড়ির ক্ষেত্রে তুমি দেখতে পাইছিলে যে এই জি। ঘড়ির কাঁটাটা একবার পাক দিয়ে আবার সেই জায়গায় আসে এবং একই দিক থেকে আসে, আর একবার পাক দেবে আবার সে একই দিকে আসবে, এবং সময় লাগবে কি, একই সময় লাগবে, তাই না? জি। আর এই যে পর্যাবৃত্ত গতির মধ্যে কি তুমি দোলন গতি নিয়ে আসতে পারো, কারণ দোলন গতিতে কি হয়, তুমি যখন দোলনায় বসে থাকো তখন দোলনাটা কি হবে, একবার এই জায়গায় আসবে, এইভাবে জি। না দুলতে থাকে। জি। এটা বুঝতে পারছো নাকি? আমার সময় নেই, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি তাড়াহুড়ো করছি অবশ্য। হ্যাঁ, হ্যাঁ, সবই বুঝতে পেরেছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে ঠিক আছে, না আমার একটু নির্দিষ্ট, ফাস্ট কথা হ্যাঁ। বলছি তো, কারণ সময় শেষ হয়ে যাবে এই জন্য। জি। আচ্ছা দেখো, তাহলে এই যে পার্টিকেলটা কি হবে, যদি আমরা তিনটে জায়গা নিয়ে চিন্তা করি, তাহলে এই যে তুমি যে বসে আছো এই জায়গাটা, তুমি এই জায়গায় গেলে আবার এই জায়গায় আসলে, পরের বার কি হবে, আবার এই দিয়ে একই দিকে যাচ্ছ না? যেহেতু আবার একই দিকে যাচ্ছ, তাই এটাকে কি বলা হবে, কি গতি, একটা পর্যায়বৃত্ত গতি। কিন্তু এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, একটা সুন্দর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, দেখো লেখা আছে পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কোন কণার গতি যদি এমন হয় যে পর্যায়কালের, পর্যায়কাল কি, পর্যায়কাল খুবই সিম্পল বিষয়। আহ এখানে কি দেখতে পাচ্ছ? জি। ধরো তুমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছো, করে এ থেকে আবার বি তে গিয়েছো, বি থেকে আবার এ তে ফিরে আসবেন না? জি। তাহলে এই যে এ থেকে বি তে যেতে আবার বি থেকে আবার এ তে আসতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় কি, পর্যায়কাল। ও এ আচ্ছা। থেকে বি তে যেতে আবার বি থেকে আবার এ তে আসতে যতটুকু সময় লাগে তাকে কি বলা হয়, পর্যায়। পর্যায়কাল। কত বুঝতে পারছো? জি। নেক্সট দিন সুন্দর সংজ্ঞা লিখে দিবানে, এখন আপাতত মাথায় রাখো যে একটা নির্দিষ্ট পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। জি। একটি নির্দিষ্ট পর্যায় সম্পূর্ণ করতে যে সময় লাগে তাকে তার পর্যায়কাল বলে। তাহলে এই যে পর্যায়কালের অর্ধেক সময় সে কোন দিকে থাকছে দেখো তো, এর বাম দিকে এক পাশ থাকছে আর বাকি অর্ধেক এই পাশ থাকছে না? জি, ডান দিকে। জি, একটা বাম দিকে একটা ডান দিকে, তাহলে এই যে অর্ধেক সময় বাম দিকে আর অর্ধেক সময় ডান দিকে থাকছে, এই জন্য এটাকে বলা হয় দোলন গতি।